প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিছু বিষয়, বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হলো, স্পেন দলকে অভিনন্দন জানাচ্ছি। আর দুটো বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে আর্জেন্টিনার পক্ষে আজকে কারা কারা ছিলেন, বিপক্ষে কারা ছিলেন। আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের চিত্রনায়িকার পরিমণির বিয়েটা ভেঙে গেল, সেই জন্য খুব দুঃখ হচ্ছে। স্পেন চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অভিনন্দন, তারা ভালো খেলেছে, দুর্দান্ত খেলেছে। আর্জেন্টিনার সেইভাবে জ্বলে উঠতে পারেনি। আমি নিজেও আর্জেন্টিনার একজন সমর্থক। আর্জেন্টিনার সমর্থকরা নিশ্চয়ই হতাশ হয়েছে। অনেক আশা ছিল যে দ্বিতীয়বারের মতো, আগের বছরও চ্যাম্পিয়ন হয়েছে, এবারও চ্যাম্পিয়ন হবে, আগামীতে হবে, হয়তো আবারও চ্যাম্পিয়ন হওয়ার আশা করতে পারে, হ্যাট্রিক হবে। যাই হোক, আর্জেন্টিনা সেভাবে জ্বলে উঠতে পারে নাই। স্পেন জ্বলে উঠেছে, স্পেন ভালো খেলেছে, ইয়ামাল ভালো খেলেছে, স্পেনের টোটাল টিম ভালো খেলেছে। আর্জেন্টিনার দিকেই বল বেশি চেপেছে, আর্জেন্টিনা রক্ষা করতে পারেনি। ইয়ামালরা অনেক গোল মিস করেছে। যাই হোক, সেটা বাদ দিলাম, আর্জেন্টিনা একদল চ্যাম্পিয়ন হবেই। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে কারা ছিল? আর্জেন্টিনার সমর্থকরা আর্জেন্টিনাকে সমর্থন করেছে, এই ছাড়া বিপক্ষ সমর্থক অনেক বেশি ছিল। বিশেষ করে যারা ব্রাজিলের সমর্থক ছিল, ফ্রান্সের সমর্থক ছিল, অস্ট্রেলিয়ার সমর্থক, ইংল্যান্ডের সমর্থক, পর্তুগালের সমর্থক, যারা, তারা প্রত্যেকে চেয়েছে আর্জেন্টিনার যাতে পরাজয় হয়। এবং যাই হোক, তারা খুশি হয়েছে, নিশ্চয়ই আর্জেন্টিনার পরাজয় হয়েছে। আর তৃতীয় কথা হলো, আমাদের পরিমণির জন্য দুঃখ হচ্ছে, পরিমণির বিয়েটা ভেঙে গেল। কিভাবে ভেঙে গেল? পরিমণি বলেছিল আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে পরিমণি বিয়ে করবে। এখন হয়তো মনে মনে পাত্র ঠিক করে রেখেছিল, এবং পরিমণির ভক্ত যারা, তাদেরকে তিনি নিশ্চয়ই দাওয়াত করতেন, এবং পরিমণির ভক্তরা এই দাওয়াত থেকে বঞ্চিত হলো। কি কারণ? আর্জেন্টিনা পরাজয় হয়েছে, আজকে চ্যাম্পিয়ন হতে পারেনি। এবং পরিমণি যে কমিটমেন্ট করেছিল, অনেকে অনেক রকম আলোচনা সমালোচনা করেছেন, পরিমণির এই সেই বলেছেন, কিন্তু পরিমণি বিয়েটা করলে কত নম্বর বিয়ে সেটি নিয়ে হয়তো, যাই হোক, যত নাম্বারই হোক, যত নাম্বার বিয়েই হোক, বিয়ে করতেন, একটা সুখের সংসার হতো। কিন্তু সেই সুখের সংসার থেকে পরিমণি তো বঞ্চিত হলো। পরিমণির ভক্ত দর্শক যারা, তারাও একটা বিয়ের দাওয়াত থেকে বঞ্চিত হলো। আমরা খুব হতাশা ব্যক্ত করছি, পরিমণির জন্য খুব আফসোস হচ্ছে। তার বিয়েটা এখন কিভাবে দেয়া যায়? এখন আর্জেন্টিনার সাথে যোগাযোগ করে মেসিকে যদি কনভিন্স করে বাংলাদেশে আনা যায় যে আমাদের পরিমণি বিয়ে করতে চেয়েছিলেন, আপনারা যদি চ্যাম্পিয়ন হতেন, পরিমণির অভিমান আপনি এখন একটু ভাঙান, না হলে তো পরিমণি ভবিষ্যতে বিয়ে করবে না। আমরা চাই পরিমণি বিয়ে করুক, সংসারই হোক, যত নম্বর বিয়ে হোক, পরিমণি করুক। আপনারা কি বলেন? পরিমণির ভক্ত যারা আছেন তারা নিশ্চয়ই চাইবেন পরিমণি বিয়ে করুক। পরিমণির সিনেমার সংখ্যা কত সেটা আমাদের জানার দরকার নেই, পরিমণির বিয়ের সংখ্যা কত সেটা আমরা কাউন্ট করছি। আমরা চাই, এখন পরিমণির অভিমান ভাঙানো আমাদেরও দায়িত্ব, যে পরিমণি যাতে অন্তত আর্জেন্টিনার এই যে খুব দুঃখ আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারেনি, সেটা বাদ দিয়ে পরিমণি যাতে বিয়েটা করে। আবারও বলছি, স্পেনের সমর্থকদেরকে অভিনন্দন, স্পেনকে অভিনন্দন। অনেকে, আমি যেখানে গিয়েছি আজকে যাকেই জিজ্ঞেস করেছি, যারা ব্রাজিল করতো, যারা পর্তুগাল করতো, তারাও বলে যে আজকে স্পেনের সমর্থক তারা। স্বাভাবিক কারণে তারা আজকে স্পেনের সমর্থক, আর্জেন্টিনার বিরোধিতা করেছে, আর্জেন্টিনা পরাজয় হয়েছে। প্রত্যেককে অভিনন্দন জানাই। খেলা সেইভাবে বিশ্বকাপের ফাইনাল খেলা যেরকম হওয়ার কথা সেরকম হয়নি। গত বছরের ফাইনাল যেমন হয়েছিল আর্জেন্টিনা এবং ফ্রান্স, দুর্দান্ত খেলা হয়েছিল, সেই ধরনের খেলা উপভোগ করা থেকে দর্শক বঞ্চিত হয়েছে। যাই হোক, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শেষ হলো, আগামী 4 বছর পর 2030-এ আবারও হবে। আমরা সেই অপেক্ষা রইলাম। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।